আসসালামু আলাইকুম। ডক্টরস ম্যাট্রিমনিবিডি.com ও ডক্টর ও ডক্টর এর ওনার, ফাউন্ডার, ডিরেক্টর, চেয়ারম্যান, সিইও আমি আসাদুল্লাহ কনসালটেন্ট আছি আপনাদের সাথে আসাদুল্লাহ টিভি.ভিডিও ইউটিউব চ্যানেল থেকে এমবিবিএস সেশন 2020-21। এটা হচ্ছে আমাদের প্রস্তাবিত নরসিংদী প্রাইভেট মেডিকেল কলেজ। তো আজকে 1 জুলাই 2026 আমাদের এই মেডিকেল কলেজের কি একটা গুরুত্বপূর্ণ একটা জরুরি কি মিটিং ছিল। তো এই মিটিংয়ে যে বিষয়বস্তু নিয়ে এই মিটিংটা, সেটা হলো প্রথম হলো যে আমাদের কি নরসিংদী 3 আসনের মাননীয় সংসদ সদস্য মঞ্জুর এলাই স্যার কিন্তু আজকের এই মিটিংয়ে উপস্থিত হয়েছে এবং উনি আমাদের এই মেডিকেল এবং কোম্পানিরই কি একজন পরিচালক সদস্য। তাছাড়া হয়েছে আমাদের এই মিটিংয়ের উদ্দেশ্যটা হলো যে আমাদের নরসিংদী এই মেডিকেল কলেজের অবকাঠামো প্রাসঙ্গিক সম্পর্কে আলোচনা সভা এবং 2 নম্বর হলো যে আমাদের নরসিংদী 4 আসনের কি মানে স্বাস্থ্যমন্ত্রী মানে সর্দার স্বাগত হোসেন স্যার বকুল স্যারের কি আগমন উপলক্ষে এবং বিবিধ আলোচনা সম্পর্কে আজকের এই মিটিংটা অনুষ্ঠিত হয়েছে হবে ইনশাল্লাহ। তো সকল সদস্য, অনেক সদস্য, পরিচালক বৃন্দ এমনকি সম্মানিত ব্যক্তিবর্গগণ উপস্থিত থাকবে ইনশাল্লাহ। আর আমাদের তাছাড়া মেডিকেল কলেজের নাম নির্ধারণ সম্পর্কে, কোম্পানির ধরন সম্পর্কে ইত্যাদি বিবিধ আলোচনা সম্পর্কে এই গুরুত্বপূর্ণ মিটিংটা আজকে অনুষ্ঠিত হতে যাচ্ছে। তো শুভকামনা ও দোয়া রইল এবং কি সফল হোক আমাদের আজকের আলোচনা সভা এবং সেই সাথে আগামী মিটিংগুলিও ইনশাল্লাহ শুভ মানে সফল হোক, সেই দোয়াও কামনা করি। আর আমাদের এই নরসিংদী প্রাইভেট, আপনারা জানেন যে নরসিংদীতে সরকারি মেডিকেল কলেজ অ্যাপ্রুভাল হয়েছে আলহামদুলিল্লাহ আমাদের স্বাস্থ্যমন্ত্রীর হাত ধরেই। ইনশাল্লাহ আগামীতে কয়েক বছরের মধ্যে ইনশাল্লাহ আশা করি আমাদের এই কোম্পানির আন্ডারে যে মেডিকেল কলেজ, হসপিটাল, নার্সিং ইনস্টিটিউট এমনকি বিবিধ আরও যত কিছু আছে এগুলো ইনশাল্লাহ আস্তে আস্তে ধাপে ধাপে ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ। আমাদের একটা মেডিকেল কলেজের নাম কি নির্ধারণ করা যায় সেটা নিয়ে আলোচনা চলবে। তবে আশা করা যায় এনএমসি মানে নিউ মাল্টি কেয়ার মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল এটা হতে পারে ইনশাল্লাহ। নরসিংদী হেলথ সার্ভিসেস অ্যান্ড রিসার্চ সেন্টারের অধীনে বর্তমানে আছে, এমনকি এই নামও ইনশাল্লাহ হতে পারে অথবা সুন্দর একটা নামও ইনশাল্লাহ দেওয়া হবে। এমনকি এই বিষয়ে আজকের গুরুত্বপূর্ণ মিটিংটা আপনারা সবার খণ্ডাংশ দেখতে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। দেখতেছেন যে এটা হচ্ছে আমাদের মেডিকেল কলেজের এই জায়গা জমি, এখানে প্রায় 6 একরের মতো জায়গা জমি আছে আমাদের এই এরিয়াতে। আর এটা হচ্ছে কিন্তু সরকারি রাস্তা পর্যন্ত, গেট পর্যন্ত। প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ এন্ড হাসপাতালের আজকের এই সাধারণ সভার সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শামসুজ্জামান মহোদয়, উপস্থিত সম্মানিত পরিচালক বৃন্দ, সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। এই জন্য আমি নিজেকে একজন সাংবাদিক ভাবতাম, কিন্তু আমি আজকে এখানে এসে আমার ভুলটা ভাবছে যে আমি আসলে সাংবাদিক না, আমার চেয়ে অনেক বেশি ভালো সাংবাদিক মানুষ নরসিংদীতে আরো অনেক আছে। নরসিংদী শহরে আমি নিজে প্রতিষ্ঠা করছি 5টা কলেজ, এই শহরের মধ্যে 7টা প্রতিষ্ঠান করতে এখনো চলমান। তারপরেও আমি বলছি এত বড় একটা গ্রুপ কিন্তু আমি পর্যন্ত একসাথে করতে পারি নাই। যারা এই কাজে সম্পৃক্ত ছিলেন, এই উদ্যোক্তা, তাদেরকে আমি সেলুট করি, ধন্যবাদ জানাই, সাধুবাদ জানাই। আমি তাদের শিষ্য হিসাবে নিজেকে স্বীকার করে নিচ্ছি। অনেক নরসিংদী শহর থেকে, নরসিংদী থেকে এতটুকু গুণীজন সুবিজন মানুষকে একত্রিত করে একটা প্ল্যাটফর্মে একটা সাথে নিচে এসে আজকে যে পর্যায়ে প্রতিষ্ঠানকে নিয়ে আসা, এটা কিন্তু নেওয়া হচ্ছে অনেক বড় কাছে হয়ে গেছে। আমি এই পথে আসা যাওয়ার পথে দেখি নরসিংদী মেডিকেল কলেজ নিজস্ব জায়গা দেখে ভালো লাগে, মনের শান্তি লাগে। নরসিংদী একটা মেডিকেল কলেজ হবে, এটা অনেক দিনের আশা, স্বপ্ন, সাপ, এত বড় একটা কাজে যারা হাত দিছে তাদেরকে সেলুট না করতে পারি, মন থেকে কিন্তু আসে।
যারা মসজিদে ভালোবাসার মনের মধ্যে লালন করে ধারণ করে তাদের প্রত্যেকের মনের মধ্যে কিন্তু এই সাইকেলটা দেখতে কিন্তু ভালো লাগে। এটাই কিন্তু শুরু। আর যেটা এখন গুছানো না, এটা কিন্তু অনেক বড় জিনিস কিন্তু ছড়িয়ে চলে যায়, এটা ঠিক থাকে না। আর গুছানো জিনিস থাকলে, গুছায় রাখতে পারলে ছোট জিনিসটা কিন্তু একদিন অনেক বড় হয়। আমরা একত্রিত হতে পেরেছি, এখন কিন্তু গুছানোর সময়টা কি এখন সিস্টেমে আসা থাকে। প্রথম কাজটা শেষ হয়েছে। আমি কিন্তু এটা জানতাম না যে আপনারা যারা উদ্যোক্তা, আপনাদের প্রথম থেকেই কিন্তু প্ল্যান ছিল যে পাবলিক লিমিটেড ফার্ম। যদি পাবলিক লিমিটেড ফার্মের আশা করে থাকেন, কোনো যা করেছেন সব ঠিক আছে, এখানে কোনো ভুল নেই। আর আমি তো পুরো পাবলিক লিমিটেড কোম্পানির মেম্বার না। পাবলিক লিমিটেডের আইন নিয়ম কানুন আমি নিজে জানি, আমি তার প্রাইভেট লিমিটেড কোম্পানির আইন কি আছে, নিয়ম কি আছে, পার্টনারশিপ ব্যবসার আইন কি আছে, নিয়ম কি আছে, ব্যক্তিগত ব্যবসার আইন কি আছে, নিয়ম কি আছে, আমি এটা মাস্টার। আমি যে জিনিসটা জানি না, পারি না, ওইখানে কিন্তু আমি একেবারেই জানি। ব্যবসা প্রতিষ্ঠান করলে ওই দিন প্রথম যখন আমার সাথে কথা হলো এই সাবজেক্টটা নিয়ে, তা আমি যখন জানলাম যে আপনাদের মেম্বার প্রায় 142 জন, তখন কিন্তু আমি একটু অবাক হচ্ছি যে লিমিটেড ফার্মে 50 জনের অধিক হওয়া যায় না, পার্টনারশিপ ফার্মে 20 জনের বেশি হওয়া যায় না। তো 150 জন, প্রায় 50, 140-50 জন যদি হয়, তাহলে লিমিটেড ফার্মকেও দিতে হবে না। 2 থেকে 50 প্রাইভেট লিমিটেড, তাহলে বাকি এই 90 জন মানুষকে আমরা এটা নিয়ে কিন্তু মাথা মিলাইতে পারতেছি না, অঙ্ক মিলাই ওনার তো দিয়ে দিয়েছি, তুমি যাও যাও না, যত প্রত্যেকদিন আমার একটা খবর নিচ্ছ গেছ কি করছে, এই তো অবস্থা। এখন তো আমার মনে করে গেছে, তুমি বলছি তাই 1 তারিখে বসা, ঠিক আছে ঠিক আছে। এইটা কিন্তু আমরা ওনাকে আমাকে দিতে হবে যে এখানে কি সিচুয়েশন আছে, কি অবস্থা আছে। কিন্তু উনি একটা কথা কিন্তু আমরা বলছি, দেখো প্রাইভেট লিমিটেড কিন্তু আমি থাকি, পাবলিক লিমিটেড থাকবো। এটা একটা নেগেটিভ কথা। কেন থাকবে না পাবলিক লিমিটেড, সেটা তো আমাকে বলে নাই, বিস্তারিত আলোচনা যায়নি। এটা মেরিট কি আছে আলোচনা করতে হবে। তো আমাদেরকে প্রথম ধারণা কোরআন সাহেব আপনি আমাদের দিবেন পাবলিক লিমিটেড যেটা, হ্যাঁ, এটা সিস্টেমের আইনটা কি পরিচালনা কিভাবে হয়েছে। এটা অনেকের কাছে এখনো ভালোভাবে পরিচিত না। শুধু মেডিকেল কলেজ কথা বলে সবাই থেকে যাও, আমরা প্রথম শুরু করেছিলাম ওইটাই যে মেডিকেল কলেজ হাসপাতাল, পরবর্তীতে এটা কীভাবে আসলে আমি সরকারি করবো সেই প্রতিষ্ঠানে আমাদের মেডিকেল কলেজগুলি আর এই প্রতিষ্ঠানে আজকে এই সাধারণ সভা, বিশেষ সাধারণ সভা এটা, কারণ এটাতে আমাদের সম্প্রতি এই প্রতিষ্ঠানকে অলঙ্কৃত করেছেন আমাদের রাজনীতির 3 আসনের মাননীয় সংসদ সদস্য এবং সংসদ সদস্য এবং সরকারের ক্যাবিনেট মিনিস্টার আমাদের সাথে এই প্রতিষ্ঠানের সাথে এই উদ্যোগের সাথে সম্পৃক্ত হয়েছে। সম্পৃক্ত হয় আমি মনে করি যে আমরা অনেক শক্তিশালী হয়েছি, এই প্রতিষ্ঠান অনেকটা সম্পৃক্ত হয়েছে, শক্তিশালী হয়েছে। তার মধ্যে আমাদের কাছে আজকে আমাদের সম্মানিত পরিচালক এবং রাজনীতির 3 আসনের মাননীয় সংসদ সদস্য আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। শুরুর দিন থেকে আমি এর সাথে জড়িত। প্রথম দিনও এই প্রস্তুতি সভার বিনিময় সভার সভাপতি ছিলাম আমি, আজকেও চেয়ারম্যান হিসেবে সভাপতিত্ব করতেছি। আমি এই প্রতিষ্ঠানের পরিচালক সদস্য, সাধারণ সদস্য সকলের পক্ষ থেকে আমাদের একটি থেকে এই প্রতিষ্ঠানে ফিজিক্যালি কামনা করছি এবং উত্তরোত্তর আমাদের এই প্রতিষ্ঠানে মঙ্গলার্থে কল্যাণার্থে ওনার মূল্যবান
এবং মাননীয় মন্ত্রী মহোদয় আমাদেরকে সম্পৃক্ত করবেন, এটা আশা করি। এবং আমি বিশ্বাস করি একদিন যে হতাশা নিয়ে এটা শুরু করেছিলাম না কি হবে, একদিন মানুষ হয়ে এই এমপি হল থেকে তখন এমপি ছিলেন না, ওনাকে কিন্তু দাওয়াত দিয়েছিলাম সে এখন থেকে প্রায় 8-9 বছর আগের কথা। আমরা কমার্সের সাথে এখানে সভা করেছিলাম, ওনার মনে থাকতে পারে। আমাদের টার্গেট ছিল যে ওয়ার্কিংয়ের মাধ্যমে কীভাবে আমরা সদস্য সংগ্রহ করতে পারি, কীভাবে জড়ো এর মধ্যে হাত দিয়ে আমার উপরে দায়িত্ব দিয়ে আমি যেন একটা সংকল্প। আমার একটা টার্গেট ছিল যে আমি সকলের একটা পরিচিতির কথা বলব, কিন্তু মাননীয় সংসদ সদস্য সাহেবের কাজের তাড়াহুড়ায় উনি অনুরোধ করছেন যে এই পর্বটা বাদ দেন, যার জন্য আমি এই পর্বটাকে বাইকাজ করে যাচ্ছি। ও রসিদি কিনে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব উপস্থিত এই প্রতিষ্ঠানের সম্মানিত পরিচালক ও মাননীয় সংসদ সদস্য রশিদুদ্দিন জনাব মঞ্জুর ইলাহি সাহেব, উপস্থিত কার্যনির্বাহী বোর্ডের সকল সদস্য এবং উপস্থিত আমাদের এই প্রাণের প্রতিষ্ঠানের সকল পরিচালক ও সাধারণ সদস্যবৃন্দ। পরিচালক সদস্য ও সাধারণ সদস্য এই দুই ধরনের ভিত্তিতে সদস্য সংগ্রহের সিদ্ধান্ত হয়, যাতে পরিচালক সদস্যের জন্য 25 লক্ষ এবং সাধারণ সদস্যের জন্য 5 লক্ষ টাকা অংশীদারি ফি নির্ধারিত হয়, যা ধাপে ধাপে সংগ্রহেরও সিদ্ধান্ত গৃহীত হয়। অধিক সংখ্যক সদস্য সংগ্রহের নিমিত্তে এই প্রতিষ্ঠানকে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসাবে গঠনের লক্ষ্যে শেয়ার বিতরণের সিদ্ধান্ত গৃহীত হয়। তদুপরি অংশীদারিত্বের ভারসাম্য রক্ষায় একজনের জন্য অনধিক 2টি শেয়ার প্রদানেরও সিদ্ধান্ত গৃহীত হয়। আরও সিদ্ধান্ত গৃহীত হয় যে প্রদেয় অর্থ প্রতিষ্ঠানের প্রয়োজন অনুযায়ী সিলিং ঘোষণার মাধ্যমে ধাপে ধাপে সংগৃহীত হবে, যা পর্যায়ক্রমে একটি তফসিলি ব্যাংকে হিসাব খুলে পরিচালিত হবে। তদনুযায়ী সোনালী ব্যাংক প্রধান শাখায় প্রস্তাবিত রশিদি মেডিকেল কলেজ হাসপাতাল নামে একটি হিসাব খোলা হয় এবং প্রতিষ্ঠানের সকল হিসাব ওই ব্যাংক হিসাবের মাধ্যমে পরিচালিত হচ্ছে। এভাবেই 2017 সালে জমি ক্রয় কার্যক্রম শুরু হয়, যাতে বর্তমানে 446.2 জমি পরিমাণ জমি 7 কপল দলিল মূল্যে ক্রয় করা হয়েছে। সকল জমির দলিল হয় প্রস্তাবিত রশিদি মেডিকেল কলেজ হাসপাতালের পক্ষে 3 আসনে আমাদের সম্মানিত সংসদ সদস্যের আমাদের সবার প্রিয় সংসদ সদস্য মহোদয়ের সার্বিক সহযোগিতা আজকে সবার সকলের পক্ষ থেকে একান্তভাবে কামনা করি। ইতিমধ্যে 2016 থেকে অদ্যাবধি পুঁজি প্রদানকারীদের প্রদত্ত অর্থের মূল্যায়নের লক্ষ্যে 2024 সাল থেকে শেয়ার মূল্য বৃদ্ধি করার সিদ্ধান্তে পরিচালক পদে 25 লক্ষ টাকার মূল্যবান শেয়ার মূল্য নির্ধারিত হয় 30 লক্ষ টাকা এবং সাধারণ সদস্য পদে 5 লক্ষ টাকার মূল্যবান শেয়ার মূল্য নির্ধারিত হয় 6 লক্ষ টাকা। এই বর্ধিত মূল্য যারা ধাপে ধাপে টাকা প্রদান করবেন তাদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। বর্তমান সিলিংয়ের পরিমাণ অর্থ অন্তর্বর্তীকালীন বর্তমান সিলিংয়ের পরিমাণে অর্থ অন্তর্বর্তীকালীন সময় জমা দিয়ে, যা বর্তমানে পরিচালকদের 15 লক্ষ টাকা ও সাধারণ সদস্যদের 4 লক্ষ টাকা, সেভাবেই তারা সিলিংয়ের ধাপে অন্তর্ভুক্ত হতে পারবে। তবে নতুন সদস্য ভুক্তিতে এককালীন পুরো টাকা প্রদান করলে পূর্বের শেয়ার মূল্য বলবৎ থাকবে বলে সিদ্ধান্ত হয়, অর্থাৎ পরিচালকদের 25 লক্ষ টাকা এবং সাধারণ সদস্যদের 5 লক্ষ টাকা এককালীন মূল্য দিলে। 2020-21 সালে সিটি সেন্টারে অফিস স্থাপনের মাধ্যমে আর্থিক বিষয়, সদস্য সংগ্রহ, জমি ক্রয় সহ সকল ক্ষেত্রে স্বচ্ছতার মাধ্যমে হিসাব সংরক্ষণে শৃঙ্খলা আনিত হয়। 24 সালের প্রকল্প স্থানে অফিস নির্মাণের মাধ্যমে সকল কার্যক্রম প্রকল্প কেন্দ্রিক চালু করা হয়। এই সঙ্গে আমাদের সুপ্রিয় এমপি সাহেব, এই সম্মানিত মেম্বার বৃন্দ যারা আছেন, পরিচালক বৃন্দ, আমাদের পরম প্রিয় সদস্য বৃন্দ, সামনে শুভানুধ্যায়ী যারা রয়েছেন, নদী বাংলা গ্রুপের 2 কর্মকর্তা এখানে উপস্থিত আছেন, এখানে ভোগেশ সাহেব উপস্থিত আছেন, সবাইকে এই অনুষ্ঠানের পক্ষ থেকে অভিনন্দন জানাই। তো আমরা 2016 সাল থেকে শুরু করে 10 বছরে এই পর্যন্ত এসেছি। আমরা শুরু করেছিলাম সীমিত সামর্থ্য নিয়ে। আমরা অনেক দ্বিধা দ্বন্দ্বের মধ্যে আমরা পথ চলেছি, অনেক পরিশ্রম, অনেক ত্যাগ দীক্ষা করার পরে আমরা এই পর্যায়ে চলে এসেছি।
যেখানে আমাদের অন্ধকার ছিল সামনে, আমরা মনে করি বর্তমান যে অবস্থা আমাদের, আমরা ভালো একটা অবস্থায় আমরা চলে আসতে পেরেছি। আমরা বিশেষ মেহরবানিতে সকলের প্রচেষ্টার ফলে আমরা পেয়েছি, আমাদের পেয়েছি যারা হাফিজ হোসেন এবং পেয়েছি আমাদের পরম প্রিয় ব্যক্তি রশ্মিকে জানাবের প্রাণের স্পন্দন, যিনি আমাদের প্রিয় সাংসদ যারা মঞ্জুর এলাহি, তিনি আমাদের সম্মানিত পরিচালক করেছেন। তো বিগত দিনে আমাদের প্রতিটি ছিল মাননীয় সংসদ, প্রতিটি ছিল আমাদের বিভিন্ন গাইডেন্সের অভাব ছিল, আমাদের আইনগত সম্পর্কে অবগত ছিল। তো তারপরে আমরা এতটুকু আসতে পেরেছি। আজকে আমরা যে যে পর্যায়ে আমরা এসেছি, আমরা মনে করি যে নতুন দিকে মোড় নিয়েছে আমাদের এই প্রস্তাবিত নরসিংদী মেডিকেল কলেজ হাসপাতাল। আজকে দুজন সদস্য যুক্ত হওয়ার পরে আমরা উৎসাহিত। আমরা শুরু করেছিলাম, আজকে আমাদের সাথে অনেকে আছে, হয়তো কালকে আরো অনেকে থাকবেন, এবং এখানে একটা অত্যাধুনিক স্বাস্থ্য সেবা দেওয়ার মতো, মানসম্মত চিকিৎসা সেবা দেওয়ার মতো একটা হাসপাতাল প্রতিষ্ঠিত হবে, এবং তার পাশাপাশি একটি মেডিকেল কলেজও প্রতিষ্ঠা হবে। এই প্রত্যাশায় আমি সবাইকে আহ্বান জানাবো যে আপনারা আছেন যারা, তারা থাকুন এবং উদ্যোগদেরকে আরো ডেকে আনেন। এই প্রসঙ্গে আমি মাননীয় এমপি মহোদয়ের জ্ঞাতার্থে ছোট্ট প্রসঙ্গিত 1 বা 2 মিনিটে আমি এটা একটু সংক্ষেপে করি। তো যেটি শুরু করেছিলাম, ফার্স্টের মধ্যে এখানে যারা প্রেজেন্ট আছে যেন হাবিবুর রহমান, সেকেন্ড ম্যান হতে পারি আমি। আর যেহেতু যিনি আরেকজন ছিলেন মারা গেছেন, আসিফুজ্জামান উনি মারা গেছেন, অনেক দেশব্যাপী মারা গেছেন, আমাদের জামালউদ্দিন মারা গেছেন, আমাদের জন্টুমিয়া মারা গেছেন, এরকম বেশ দুই ধরনের থাকার কথা। কিন্তু আমরা যেহেতু টার্গেট ছিল আমাদের যে পার্টিসিপেশন অফ মাস পিপল, সবাইকে নিয়ে, কারণ আমরা 25 লক্ষ টাকা অংশীদার কতজন পাবো আমরা জানি না। প্রথম তো অনেকদিন পাইনি, একগুলো পাইনি। আমি নিজেও ছিলাম, আমি 5 লক্ষ টাকার সম্পদ ছিল। আমি 20 সালের শেষ দিক থেকে আমার উত্তর বলা যে আমি বাঁকা পরিবর্তন করা। যেহেতু আমার সবাইকে বলেছে, আমি একজন চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। আমার মোটামুটি একটা পাবলিক এবং প্রাইভেট লিমিটেড কোম্পানির সম্পর্কে যেহেতু সমান প্রাইভেটের সম্পর্কে ধারণা আছে, পাবলিক লিমিটেড কোম্পানির সম্পর্কে আমি একটা কথা বলবো। এটা সদস্য সংখ্যা হতে হবে মিনিমাম 7, সর্বোচ্চ শেয়ার সংখ্যা দ্বারা নির্ধারিত। আমার শেয়ার সংখ্যা যতজন বা সদস্য ততজন হইতে পারে পাবলিক লিমিটেডে। আচ্ছা, যখন আমরা মেমোরেন্ডামটা তৈরি করব, যারা থাকবে প্রমোটার অর্থাৎ কোম্পানি ফরমেশনের সাথে যারা জড়িত থাকবে, তারা প্রত্যেকেই ওই তো আমি যেটা বলছি যে বিগত দিনে কি হয়েছে, আরেকটা সেটি এখন আমরা কথা বলতে চাই। আমরা বছর উজ্জ্বল দিন সামনে আমাদের রয়েছে। আজকে যে মোট আমরা নিয়েছি যেদিকে অনেক সম্মানিত জনপ্রিয় নেতা যারা সেই বাংলাদেশ আমাদের স্বাস্থ্য রয়েছে, আমাদের কাছে আমাদের নতুন শিক্ষিত সেগুলি আমরা সেই পৃষ্ঠা আমাদের সামনে যাও। আমি এক হিসাবে বলতে চাই যে আপনি এখানে এসেছেন, আমরা কিন্তু অনেক সমৃদ্ধ। আপনাকে অভিনন্দন জানাই যে আমাদের সাথে যুক্ত হয়েছে। আপনার হাস্য যে মুখ, সেটা আমাদের জন্য আরো অনেক বেশি উৎসাহের বিষয়, অভিপ্রায়ের বিষয়। যাও, আশা করি আপনার কমিটমেন্ট আজকে দিয়ে যাবেন আমাদের
যে আমরা আপনার যে বিশ্বস্ততা, আপনার যে নেতৃত্ব, সেই নেতৃত্বের প্রতি আমাদের যে বিশ্বাস ও বিশ্বস্ততা, সেই নেতৃত্বের যে বিশ্বাস, এর বিনিময়ে আপনি আগামী দিনে আমাদের জন্য কী করবেন, যেহেতু আপনি আমাদের সম্মানিত পরিচালক যে আমি সদস্য হতে চাই, আমি শীর্ষ যে আপনি কথা বলছেন, আমরা খুবই গৌরবান্বিত হয়েছি। যেমন আমি আর কথা বলতে চাই না, তিনটা বিষয়ের উপর আমাদের সিদ্ধান্ত, সেটা হলো আমাদের নামকরণ কী হবে। এটা কিন্তু আমাদের লাভ করছে, উনি আমার টাকা কম দেবো, ও হচ্ছে লস করছে। আর ধর আমার না 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 এদিকে একটু করো। এই নিউ দিয়ে হইব নসুন দিয়ে আমরা খাইব না এমপি সাহেবের লোক আমাদের কি আগে গাড়ি সেট করো টাকা পরে দেবা এই গাড়ি ব্যাগে এই পরে দেব নেও এবং আমাকে অবসর সময় হোয়াটসঅ্যাপে কল দাও, লম্বা লম্বা হয় তোমার মিটিং। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা চলে, ঠিক আছে ছবি